এই ভিডিওতে আমরা হাম ও রুবেলার জন্য কেস ভিত্তিক জ্বর ও র্যাশ সার্ভিল্যান্স সম্পর্কে জানব। হাম ও রুবেলা টিকা প্রতিরোধযোগ্য রোগ। টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস এবং ১৬ থেকে ২৪ মাস বয়সে এমআর টিকার ২টি ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাম ও রুবেলা উভয়কেই নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই নির্মূল লক্ষ্যে পৌঁছাতে দেশটি ২০১৯ সালে আউটব্রেক ভিত্তিক সার্ভিল্যান্স থেকে কেস ভিত্তিক সার্ভিল্যান্সে এবং ২০২১ সালে জ্বর র্যাশ সার্ভিল্যান্সে উন্নীত হয়েছে। হাম ও রুবেলা উভয়ই মানুষের মধ্যে ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। উভয় রোগই মূলত বাতাসের মাধ্যমে ড্রপলেটের দ্বারা একজন থেকে অন্যজনে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কোনো ঘেরা জায়গা ছেড়ে যাওয়ার পরেও হামের ভাইরাস বাতাসে ২ ঘণ্টা পর্যন্ত থাকে। সন্দেহজনক হাম রুবেলা কেসে জ্বর ও ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা দেয়। হামের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত সংস্পর্শে আসার পর ১০ থেকে ১৪ দিন। র্যাশ প্রকাশের ৪ দিন আগে থেকে ৪ দিন পর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি সংক্রামক। তবে রুবেলা হামের মতো ততটা আক্রমণাত্মক নয়। ২০ থেকে ৫০% সংক্রমণ মৃদু ও উপসর্গহীন। রুবেলার ইনকিউবেশন পিরিয়ড ১৪ দিন, যার বিস্তার ১২ থেকে ২৩ দিন। জন্মগত সংক্রমণ ছাড়া রুবেলা একটি মৃদু স্ব-সীমিত রোগ যা সাধারণত শৈশবে দেখা দেয়। হামের ক্লিনিক্যাল লক্ষণগুলি ৩টি ধাপে বিভক্ত। প্রথম ধাপ, অর্থাৎ প্রোড্রোমাল পর্যায়ে জ্বর, কাশি, সর্দি, কনজাংটিভাইটিস হয়। দ্বিতীয় ধাপে, এই রকম গাঢ় লালচে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ কানের পেছনে থেকে শুরু হয় এবং মাথা থেকে শরীর ও পায়ের দিকে ছড়ায়। অবশেষে, তৃতীয় ধাপ, অর্থাৎ পোস্ট মিজলস পর্যায়ে, কানের সংক্রমণের মতো সাধারণ জটিলতা দেখা যায়। ডায়রিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া এবং এনসেফালাইটিস ইত্যাদি। উপসর্গযুক্ত রুবেলা কেসে মৃদু জ্বর, অবসাদ, ঘাড়ের লিম্ফ নোডের বৃদ্ধি এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আর্থ্রাইটিস কিছু লক্ষণীয় উপসর্গ। গর্ভধারণের ঠিক আগে ও গর্ভাবস্থার প্রথম দিকে সংক্রমণ, গর্ভপাত, ভ্রূণ মৃত্যু অথবা জন্মগত ত্রুটি যা কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম নামে পরিচিত, এর কারণ হতে পারে। এই সিন্ড্রোমে শিশুর বৃদ্ধিতে দেরি, ছানি, বধিরতা, জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি এবং বুদ্ধিবৃত্তিক অক্ষমতা হতে পারে। সন্দেহজনক হাম রুবেলা কেসের সংজ্ঞা হল: যে কোনো ব্যক্তির তীব্র জ্বর ও ম্যাকুলোপ্যাপুলার র্যাশ রয়েছে, অথবা যে কোনো ব্যক্তিকে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হাম বা রুবেলা সংক্রমণ বলে সন্দেহ করেন। গত ৩ মাসের মধ্যে র্যাশ শুরু হওয়া সমস্ত সন্দেহজনক হাম রুবেলা কেস অবিলম্বে জেলা টিকাকরণ আধিকারিককে জানাতে হবে, অথবা WHO এর সার্ভিল্যান্স মেডিকেল অফিসার, ফোন কলে, হোয়াটসঅ্যাপে, ইমেলে, SMS-এ, নাম, বয়স, লিঙ্গ, উপসর্গ, র্যাশ শুরু হওয়ার তারিখ, রোগীর ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। সন্দেহজনক কেস দ্রুত জানানো অপরিহার্য, কারণ তাৎক্ষণিক কেস তদন্তসহ গুরুত্বপূর্ণ কাজকর্ম, নমুনা সংগ্রহ এবং সম্প্রদায় অতিরিক্ত কেসের সক্রিয় অনুসন্ধান বিনা বিলম্বে করা যায়। সমস্ত সন্দেহজনক হাম রুবেলা কেসের তদন্ত করতে হবে কেস ইনভেস্টিগেশন ফর্ম ব্যবহার করে DIO অথবা সার্ভিল্যান্স নোডাল অফিসার দ্বারা। কেস জানানোর ৪৮ ঘণ্টার মধ্যে হাম ও রুবেলার ল্যাবরেটরি নিশ্চিতকরণের জন্য সেরোলজিক্যাল পরীক্ষা ব্যবহৃত হয়।
এবং সাধারণত র্যাশ শুরু হওয়ার 28 দিনের মধ্যে রক্ত সংগ্রহ করা হয় ভেনিপাংচারের মাধ্যমে। তবে হাম ও রুবেলা ভাইরাসের জিনোটাইপ চিহ্নিতকরণের জন্য গলার সোয়াব, প্রস্রাব বা ন্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব সংগ্রহের পরামর্শ দেওয়া হয় র্যাশ শুরু হওয়ার 7 দিনের মধ্যে। হাম ও রুবেলায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ মানুষের সঙ্গে মেলামেশা এড়ানো উচিত এবং সংক্রমণ রোধে ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।